রয়েছে ট্রিমার, স্টিচ মার্কার, ক্রোশেট হুক 5.5 mm আর সুতো। তোমাদের বলেছি খুব শিগগিরই আমি আসবো হাইল্যান্ড কাউয়ের টিউটোরিয়ালটা নিয়ে। একদম চলে এসেছি। দেখো আমি নিয়েছি এই সুতোগুলো। চলো তবে আজকে আমরা এই টিউটোরিয়ালের ফার্স্ট পার্ট শুরু করি। এবারে কি করব, সবার প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ম্যাজিক রিং। ম্যাজিক রিংটা এইভাবে করবে তোমরা। এই ম্যাজিক রিংয়ের মধ্যে করতে হবে আমাদের প্রথমেই 6টা সিঙ্গেল ক্রোশেট। তো কিভাবে করব চলো দেখে নিই। তোমাদের বলে রাখি, এই যে সুতোটা দেখছো এই সুতোটা আমি অনলাইন স্টোর থেকে নিয়েছি। তোমরা চাইলে অনলাইন থেকে নিতে পারো বা অফলাইন তোমাদের কাছাকাছি যে বাজার থাকবে সেখানে পেলে সেখান থেকেও নিয়ে নিতে পারো। এবারে কি করছি দেখো, আমি 6টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। দেখো 6টা হয়ে গেছে। এবার এই যে ছোট সুতোটা এটাকে টেনে দিলেই রাউন্ড শেপ হয়ে যাবে। দেখো তারপর আমি কি করব, স্লিপ স্টিচ করব। সুতোটাকে এইভাবে করে টেনে নিয়ে আসব। এই হয়ে গেল স্লিপ স্টিচ। আমার একটা রাউন্ড হয়ে গেল। একটা রাউন্ড বা ফার্স্ট রো যেখানে শেষ হলো বা যেখান থেকে শুরু হবে সেখানে লাইন মার্কারটাকে লাগিয়ে রাখলাম। তবে সেকেন্ড রাউন্ডে বুঝতে পারবো ঘুরে এসে যে এখানে আমার লাইনটা শুরু হয়েছিল বা শেষ হয়েছিল। আজকে টিউটোরিয়ালে আমরা হাইল্যান্ড কাউয়ের হেড বানাবো। আমরা সেকেন্ড রোতে চলে এসেছি। সেকেন্ড রোতে আমাদের 6টা ইনক্রিজ হবে সিঙ্গেল ক্রোশিয়া। প্রথম রোতে 6টা সিঙ্গেল ক্রোশিয়া হয়েছে, তার সঙ্গে 6টা ইনক্রিজ হবে সেকেন্ড রোতে। টোটাল হবে 12 সিঙ্গেল ক্রোশিয়া। এই আমাদের হয়ে গেল সেকেন্ড রো। এইবারে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবারে থার্ড রোতে চলে এসেছি। এখানেও আমরা 6টা ইনক্রিজ করব সিঙ্গেল ক্রোশিয়া। তো কি হবে, আমাদের টোটাল 12টা সিঙ্গেল ক্রোশিয়া আছে। এখন আমরা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব, একটা করে ইনক্রিজ করব। এই করে আমাদের থার্ড রোতে টোটাল 18টা সিঙ্গেল ক্রোশিয়া হবে। একটা ঘরের ভেতরে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করলে একটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। এই দেখো আমি একটা ঘরে একবার করলাম, আবার আরেকটা ও ঘরেতেই সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। আমার একটা ইনক্রিজ হয়ে গেল। এইভাবে করে আমরা থার্ড রো কমপ্লিট করে ফেললাম। এবারে আবার একটা স্লিপ স্টিচ করব, করে ফোর্থ রাউন্ড শুরু করব। থার্ড রাউন্ডে আমাদের টোটাল রয়েছে সিঙ্গেল ক্রোশিয়া 18টি। এইবারে আমাদের ফোর্থ রাউন্ডে করতে হবে 24। আমাদের ইনক্রিজ করতে হবে 6 সিঙ্গেল ক্রোশিয়া। 6টা সিঙ্গেল ক্রোশিয়া আমরা ফোর্থ রাউন্ডে বাড়াবো। তো এক্ষেত্রে আমাদের দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব আর একটা করে ইনক্রিজ করব। এই করে আমি তোমাদের সামনে নিয়ে আসছি। টোটাল 7 রো বা 7 রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে আমি তোমাদের সামনে নিয়ে এলাম। এবারে কি করলাম, প্রত্যেকটা রাউন্ডেই 6 সিঙ্গেল ক্রোশিয়া ইনক্রিজ হয়েছে, 6টা করে সিঙ্গেল ক্রোশিয়া বেড়েছে। টোটাল হয়েছে 42 সিঙ্গেল ক্রোশিয়া। এবারে আমরা স্টার্ট করছি 8 রো। 8 রো থেকে 13 রো পর্যন্ত এই 6টা রো আমরা এই 42 সিঙ্গেল ক্রোশিয়া করে এই এলাম। দেখো এই রকম শেপ দাঁড়ালো। টোটাল আমাদের এখানে 13 রো পর্যন্ত হলো। এবারে আমাদের 14 রো স্টার্ট হলো। 14 রোতে এসে আমরা ডিক্রিজ করব। আমাদের এখানে ডিক্রিজ হবে 6টা। সেই জন্য আমরা কি করব, 5 সিঙ্গেল ক্রোশিয়া, 5টা করে সিঙ্গেল ক্রোশিয়া করব, একটা করে ডিক্রিজ করব। 42 থেকে টোটাল সিঙ্গেল ক্রোশিয়া হয়ে যাবে 36। একটা ডিক্রিজ করে নিলাম, করে নিয়ে এবারে 5টা সিঙ্গেল ক্রোশিয়া করব, তারপর আবার একটা ডিক্রিজ করব, সেটাও তোমাদের দেখাচ্ছি।
প্রথমে একটা ডিক্রিজের পরে আমি 5টা সিঙ্গেল ক্রোশিয়া দেখো করে নিলাম। এখন আরেকটা ডিক্রিজ করব। দুটো সিঙ্গেল ক্রোশিয়া পরপর করে নিয়ে তার ভেতর দিয়ে একটা সুতো টেনে নিলে একটা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল ডিক্রিজ। এভাবেই 14 রোটা আমরা কমপ্লিট করব। 14 রো কমপ্লিট করে আমরা চলে এলাম 15 রোতে। 15 রোতেও আমরা 6টা ডিক্রিজ করব। 15 রোতে আমাদের 6 ডিক্রিজ হবে সিঙ্গেল ক্রোশিয়া, আর টোটাল সিঙ্গেল ক্রোশিয়া হবে 30। আমরা সেই জন্য কি করব, 4টে করে সিঙ্গেল ক্রোশিয়া করব, 4 সিঙ্গেল ক্রোশিয়া, 1 ডিক্রিজ, এইভাবে করে আমরা রোটা কমপ্লিট করব। 15 রো কমপ্লিট করে আমরা চলে এলাম রো 16-এ। এখানেও 6 ডিক্রিজ হয়ে টোটাল সিঙ্গেল ক্রোশিয়া থাকবে 24টা। এখানে আমরা কি করব, 3টে করে সিঙ্গেল ক্রোশিয়া করব, 3 সিঙ্গেল ক্রোশিয়া, 1 ডিক্রিজ, এইভাবে করে টোটাল আসবে আমাদের 24 সিঙ্গেল ক্রোশিয়া। রো 16 আমরা কমপ্লিট করে ফেলেছি। এবারে একটা রোই বাকি আছে। তার আগে আমরা কি করব, এই চোখগুলো সেট করে ফেলব। আইগুলো লাগিয়ে নিই, চলো লাগিয়ে ফেলি। রো 9 আর 10 তার মাঝামাঝি জায়গায় আমরা আইগুলো সেট করব। এভাবে করে সেট করে এবারে পেছনে এই ক্যাপগুলো পরিয়ে দিতে হবে। একটু চেপে দিলেই সুন্দর টাইট হয়ে লেগে যাবে। আইসগুলো সেট করা হয়ে গেলে আমাদের বাকি রয়েছে আর একটি মাত্র রো। এখানেও ঠিক আগের মতোই আমাদের 6 ডিক্রিজ হবে, 6টা সিঙ্গেল ক্রোশিয়া ডিক্রিজ করতে হবে। সেই জন্য আমরা 17 রোতে করব কিভাবে, দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব, একটা করে ডিক্রিজ করব। তাতে আমাদের সর্বমোট সিঙ্গেল ক্রোশিয়া এসে দাঁড়াবে 18। টোটাল 17 রো কমপ্লিট হয়ে গেল। হাইল্যান্ড কাউয়ের হেডের বেসটা আমাদের তৈরি হয়ে গেল। এবারে আমাদের এক এক করে আরও ছোট ছোট পার্টগুলো তৈরি করতে হবে। এখন আমরা সিনথেটিক ফাইবার ফিল করব। এভাবে করে ভরে দেব। পুরোপুরি ফিল করা হয়ে গেল সিনথেটিক ফাইবার। লুকটা এইরকম এলো। নোজটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সামনে করে দেখাচ্ছি। সুতোটাকে এইভাবে নেবে, নিয়ে এবারে 8টি চেন করতে হবে। পার্ট 1 ভিডিও কালকে তোমাদের দেখে টিউটোরিয়ালটা কীরকম লেগেছে আমায় কমেন্ট বক্সে জানাবে। আজকেরটা কীরকম লাগছে সেটাও অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট থেকেই আমার উৎসাহ হয় নতুন আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবার, অবশ্যই টিউটোরিয়ালের।
ছোট বড় যাই বানাই না কেন সেটাই তোমাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা মাত্র। 1 2 3 4 5 6 7 8 চেন হয়ে গেল। ফার্স্ট রো আমাদের স্টার্ট হয়ে গেছে হাইলাইট কাউয়ের নোজ বানানোর জন্য। ফার্স্ট রোয়ে আমরা 8টা চেন করে নিয়েছি। তারপর আমার হাতে যেখানে ক্রোশেট হুকটা আছে তার পরের চেন থেকে আমরা আবার সিঙ্গেল ক্রোশেট শুরু করলাম। এবারে কি করব, 6টা সিঙ্গেল ক্রোশেট করব। 6 সিঙ্গেল ক্রোশেট করার পরে আমরা লাস্ট যে চেনটা সেটাই পৌঁছে যাব। সেটাই গিয়ে আমরা 3 সিঙ্গেল ক্রোশেট লাস্ট চেন থেকে করব। তারপরে আমরা ওধারে গিয়ে আবার 5 সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে আমাদের ফার্স্ট রোতে টোটাল সিঙ্গেল ক্রোশেট হবে 14টা। চলো এইভাবে আমরা ফার্স্ট রোটা কমপ্লিট করি, টোটাল 14টা সিঙ্গেল ক্রোশেট করি। তারপরে আমরা সেকেন্ড রোতে কি করব সেটা বলছি, ফার্স্ট রোটা কমপ্লিট করে নিই। ফার্স্ট রোতে একদম লাস্টের চেনটাতে কিভাবে 3টে করছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একদম চলে এসেছি লাস্ট চেনে। টোটাল 6টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, করে নিয়ে এখন লাস্টেরটায় চলে এসেছি। এই লাস্টের চেন থেকে কি করব, 3টে সিঙ্গেল ক্রোশেট করব। এই দেখো 1 নম্বর শুরু হয়ে গেল। এবারে নাম্বার 2 সিঙ্গেল ক্রোশেট, এই নাম্বার 3 সিঙ্গেল ক্রোশেট হচ্ছে লাস্ট চেন থেকে। এবারে এই ধারে 5 সিঙ্গেল ক্রোশেট করব। এখান থেকে 5 সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তোমরা যারা বরাবর আমার হাতের কাজ দেখো এবং খুব সুন্দর সুন্দর কমেন্টস করো, যাতে আমি অভিভূত হয়ে যাই, আপ্লুত হয়ে যাই, আবার একটা নতুন সুন্দর ভিডিও তোমাদের সামনে উপহার দেবার জন্য উৎসুক হয়ে উঠি একদম, যে কি কোনটা বানালে তোমাদের ভালো লাগবে, সেই রকম চিন্তাভাবনা আমার মাথায় সবসময় চলতে থাকে। অলরেডি 4 সিঙ্গেল ক্রোশেট করে ফেলেছি, আর একটা করলে এখন 5 সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে, মানে ফার্স্ট রো কমপ্লিট হবে। এবারে সেকেন্ড রো স্টার্ট হলো। সেকেন্ড রোতে টোটাল আমাদের সিঙ্গেল ক্রোশেট করতে হবে, দুটো বাড়বে। আগেরটায় আমাদের 14 ছিল, এখন আমাদের হবে 16 সিঙ্গেল ক্রোশেট। সেই জন্য আমরা কি করব, দুটো ইনক্রিজ করব, 2 ইনক্রিজ সিঙ্গেল ক্রোশেট, তারপর 5 সিঙ্গেল ক্রোশেট হবে, তারপর আবার 3টে ইনক্রিজ হবে, 3 ইনক্রিজ, তারপর আবার 5 সিঙ্গেল ক্রোশেট হবে। এইভাবে করে আমাদের টোটাল 16 সিঙ্গেল ক্রোশেট হবে সেকেন্ড রোতে। চলো করে নিই এভাবে। নতুনদের জন্য বলছি, তোমরা যারা আজকে প্রথম আমার হাতের কাজ দেখছো বা আমার এই টিউটোরিয়াল ভিডিওটা দেখছো, আমি না এই রকমই টিউটোরিয়াল ভিডিও তোমাদের জন্য তৈরি করে থাকি। ছোট বড় অনেক ছোট ছোট টিউটোরিয়াল রয়েছে, যেগুলো কিনা তোমরা গিফট, কাউকে রিটার্ন গিফট দেওয়ার আইডিয়া পাবে, বা কাউকে গিফট দেওয়ার আইডিয়া পাবে, নিজের জন্য বানাবার আইডিয়া পাবে। তাই বলছি যে আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো তোমরা আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে
সেখানে দু জায়গাতেই দেখতে পারবে, আর দুটোরই না একটিই নাম, সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস। সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেল। এবারে থার্ড রো স্টার্ট হচ্ছে। থার্ড রোতে আমরা এই টোটাল যে 16 সিঙ্গেল ক্রোশেট আছে সেটাকেই আরেকবার করব। আমাদের থার্ড রো কমপ্লিট হয়ে গেছে। আমাদের নোজ কিন্তু কমপ্লিট। এবারে দেখো কিভাবে করে হেডের সঙ্গে এই নোজটাকে জয়েন করব সেলাই করে, তারপর এর ভেতরে কিভাবে করে সিনথেটিক ফাইবার দেব সেটা সমস্তই তোমাদের সামনে করে আমি দেখাচ্ছি। নোজটার হিসেবটা ঠিক রাখবার জন্য আমি না মাঝ বরাবর আগে সেলাই করে নিচ্ছি, তবে কি হবে দুপাশে সমানভাবে থাকবে। এটা আমার মনে হচ্ছে এইভাবে করে মাঝের থেকে করলে পরেই সুবিধে হবে, মানে বাঁকা হবার চান্স থাকবে না। তো এভাবে করে সেলাই করব, সেলাই করে না কিছুটা জায়গা ফাঁকা রাখবো, সেই জায়গাটা দিয়ে আমরা সিনথেটিক ফাইবার এই নাকের ভেতরে দেব। পুরোটা সেলাই করে আমি আসছি। এইবারে এই যে একটু দেখো ফাঁকা রেখেছি, এই জায়গাটা দিয়ে আমরা অল্প করে, খুব বেশি দরকার হবে না, সিনথেটিক ফাইবার ভরে দেব। এইভাবে করে ভরে দেব, তারপর এই জায়গাটাকে আবার স্টিচ করে দেব। দেখো এই সামান্যই দিয়েছি, এবারে শুধু সেলাই করে দাও, হয়ে গেল। হাইল্যান্ড কাউ নোজ মেকিং কমপ্লিট। ক্রোশেট হাইল্যান্ড কাউয়ের ইয়ার্সগুলি আমরা তৈরি করব। হ্যাঁ, কান তৈরি করব। তো একটা কান আমি তৈরি করেই ফেলেছি, আর একটা তোমাদের সামনে তৈরি করে দেখাবো। তো ভালো করে দেখে নাও, নিজে বানাতে গেলে আগে ভালো করে দেখে নিলে পরে খুব সুবিধে হবে। তো প্রথমেই আমরা কি করে নিচ্ছি, একটা ম্যাজিক রিং বানিয়ে নিচ্ছি এইভাবে। ম্যাজিক রিংয়ের প্রথমটাই স্লিপ স্টিচ করে নিচ্ছি। প্রথম যে পার্ট 1 আর পার্ট 2 দেখিয়েছি তোমাদের কীরকম লেগেছে তোমরা তো জানিয়েছো, আর এখনও যারা কমেন্ট করতে ভুলে গেছো তারা আমায় কিন্তু অবশ্যই জানাবে কেমন লেগেছে তোমাদের। তো আমরা এইভাবে 8টা সিঙ্গেল ক্রোশেট করব। তো করে নিই চলো। টোটাল 8টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল ফার্স্ট রাউন্ডে। এবারে সুতোটাকে এইভাবে টেনে দিলে দেখো এইরকম হয়ে গেল। এবারে আমরা সেকেন্ড রাউন্ডে যাব বা সেকেন্ড রোতে যাব। সেকেন্ড রোতে কি করব, আমরা ইনক্রিজ করব সিঙ্গেল ক্রোশেট 8টা, তবে আমাদের টোটাল হবে 16টা সিঙ্গেল ক্রোশেট। 8 সিঙ্গেল ক্রোশেট আমরা করেছি ফার্স্ট রোতে। এইবারে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেট থেকে একটা করে ইনক্রিজ হবে, তাতে করে টোটাল হবে 16 সিঙ্গেল ক্রোশেট। তো এখানে আমি স্টিচ মার্কার দিয়ে স্টিচ মার্ক করে রাখলাম যেখান থেকে শুরু হয়েছে। তো চলো সেকেন্ড রাউন্ডটা করি।
এইভাবে একটা সিঙ্গেল ক্রোশেট থেকে দুটো করে করব। টোটাল হবে 16টা সিঙ্গেল ক্রোশেট। তো 16টা করে আমি ফিরে এলাম। দেখো আমার রো 2 হয়ে গেল। এবারে রো 3তে কী করব, এই 16টাকেই আরেকবার সিঙ্গেল ক্রোশেট করব। এই রো 3তে 16 সিঙ্গেল ক্রোশেটকেই আরেকবার করব। চলো রো 3টা কমপ্লিট করি। খুবই সহজে কানগুলো বানানো হয়ে যাচ্ছে। তারপর আমি কিভাবে সেট করব সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এবার চলো একটু স্পিডে দেখে নিই চটপট। যারা আজকে প্রথম আমার হাতের কাজ দেখছো তাদের বলছি, আমার এখানে তোমরা সবসময়ই এইরকমই টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পাবে। তার সাথে পাবে দুর্দান্ত সব গিফট আইডিয়া, রিটার্ন গিফট আইডিয়া, নিজের জন্য বানাবার দুর্দান্ত সব আইডিয়া তোমরা পেয়ে থাকবে এখানে। রো 3তে 16টা আমাদের কমপ্লিট হয়ে গেল সিঙ্গেল ক্রোশেট। আর এই সামনেটায় একটু পিঞ্চ করে হাত দিয়ে ধরে একটু কানের শেপটা দিয়ে দেব। আর এই যে লাস্ট, এটা আমি একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। হয়ে গেল। দুটো একই রকমের দেখো হয়ে গেছে। এবারে সুতোটাকে কেটে দেব। একটু সুতো রাখবো, এই সুতোটা দিয়েই সেলাই করে নেব। একটু সুতো রেখে বাকিটা কেটে দিলাম। এবারে এই মাঝের সুতোটাকেও কেটে দেব। এই সুতোটাকে এখন একটু ভেতরে সুন্দরভাবে ঢুকিয়ে দেব যাতে করে দেখা না যায়। ক্রোশেট হুক দিয়ে এইভাবে করে এপাশ ওপাশ করে করে বের করে নিলে পরেই দেখবে যে আর দেখা যাচ্ছে না সুতোটা। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। তোমার মতো যারা আরও নতুনরা বানাতে চায় তারা যাতে ভিডিওটা দেখে বানাতে পারে। আর তুমি বানাবে যদি ভেবে থাকো তবে অবশ্যই তোমার টাইম লাইনে শেয়ার করে রেখো। এইভাবে করে দেখো কানগুলোকে সেট করে দেব। আমি একটা করে দেখাচ্ছি তোমাদের সেট করে দিয়ে। তোমাদের টাইম লাইনে যদি শেয়ার করে রাখো তবে কি হবে, সব কিছু জোগাড় করে যখন বানাবে তখন চট করে ভিডিওটা দেখে বানাতে পারবে। নইলে ভিডিওটা খুঁজতে হবে, সেই খোঁজার ঝামেলাটা আর থাকবে না। তো এইভাবে করে এই যে সেলাই করব দেখো। আর তোমরা যারা নতুন রয়েছো তাদের আরেকটা কথাও বলে দিচ্ছি, তোমরা আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো ফেসবুক পেজেও পাবে, আবার ইউটিউব চ্যানেলেও পাবে। আর দুটোরই নাম একটি, সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস। টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে থাকো এবং নিজেরা নিজেদের জন্য বানাও। ছোট্ট ছোট্ট ভীষণ সুন্দর সুন্দর বেশ কিছু আইডিয়াস আমি দিয়ে রেখেছি অলরেডি, ভবিষ্যতেও দেব। তাই সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো, কমেন্টস করে জানিও কীরকম লাগছে। হাইল্যান্ড কাউয়ের ইয়ার্সগুলো কমপ্লিট হয়ে গেল। ক্রোশেট হাইল্যান্ড কাউয়ের আমরা দেখব হর্নস বা শিং দুটো কিভাবে বানাবো।
একটা শিং আমি বানিয়ে রেখেছি, আর একটা তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমেই আমি কি করলাম, ম্যাজিক রিং বানিয়ে নিলাম। ম্যাজিক রিং প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাচ্ছ। তো ম্যাজিক রিং করার পরে আমি 4টে সিঙ্গেল ক্রোশেট করছি। তো দেখে নাও। 4টে সিঙ্গেল ক্রোশেট করতে করতে নতুন যারা আজকে আমার হাতের কাজ দেখছো তাদের জন্য বলে রাখছি, তোমরা আমার হাতের কাজ দেখতে পাবে আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে। এই দুটোরই নাম হচ্ছে সীমা গোস্বামীস রিয়েল ব্লগস। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার 4টে সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে, আর সুতোটাকে টেনে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবারে কি করব, একটা স্লিপ স্টিচ করে নেব। রো 2 আমাদের স্টার্ট হয়ে গেছে। রো 2তে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট ইনক্রিজ করব। তাতে কি হবে, আমাদের রো 1-এ 4টে ছিল টোটাল সিঙ্গেল ক্রোশেট, একটা বেড়ে 5টা সিঙ্গেল ক্রোশেট হবে। তাহলে আমরা কি করছি, রো 2তে 3 সিঙ্গেল ক্রোশেট, একটা ইনক্রিজ করছি, তারপরে আবার 2টো সিঙ্গেল ক্রোশেট করছি, টোটাল হচ্ছে 5টা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে রো 2 কমপ্লিট করলাম। একটা স্লিপ স্টিচ করে নেব এখন। এইভাবে সিঙ্গেল ক্রোশেটগুলো করে কমপ্লিট করতে হবে রো 2। রো 3তে চলে এলাম। রো 3তে 1 সিঙ্গেল ক্রোশেট ইনক্রিজ হবে, টোটাল হবে 6 সিঙ্গেল ক্রোশেট। রো 4-এ চলে এসেছি। রো 4-এ আমরা ইনক্রিজ করব 2 সিঙ্গেল ক্রোশেট, টোটাল হবে 8 সিঙ্গেল ক্রোশেট। সেই জন্য আমরা কি করব, 2 সিঙ্গেল ক্রোশেট, তারপর ইনক্রিজ করব 1, তারপর আবার 2 সিঙ্গেল ক্রোশেট করব, আবার ইনক্রিজ করব 1, এই করে আমাদের টোটাল হবে 8 সিঙ্গেল ক্রোশেট। এবারে চলে এসেছি আমরা রো 5-এ। রো 5-এ আর কিছু ইনক্রিজ হবে না। আমাদের রো 4-এ যে 8 সিঙ্গেল ক্রোশেট ছিল সেটাই রো 5-এ হবে, রো 6-এ হবে, রো 7-এও এই 8টা বাই 8 সিঙ্গেল ক্রোশেটই 3 রাউন্ড হয়ে যাবে, 5 to 7। তাহলেই কমপ্লিট হয়ে যাবে একটা হর্ন বা শিং। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবে, লাইক করবে এবং নিজের টাইমলাইনে শেয়ার করে রেখো, যখন বানাতে যাবে তখন চট করে দেখে নিতে পারবে। টোটাল হলো 7টা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আমি সুতোগুলো ট্রিম করে দিলাম। এই মিডিলের সুতোটাকেও ট্রিম করে দিচ্ছি। এবারে এই দুটোর ভেতরেই কি করব, অল্প করে করে সিনথেটিক ফাইবার ফিল করে দেব। সোজা করে নিয়ে আমি দেখাচ্ছি কিভাবে ফিল করে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে সিনথেটিক ফাইবার নেব, নিয়ে এটার দুটোরই ভেতরে ফিল করে দেব।
এই যে এতটুকুই লাগবে, খুবই সামান্য। আর কিছুটা করে এই যে সুতো দেখছো, এই সুতোটা দিয়েই সেলাই করে দেব, সেই জন্য আমি কিছুটা করে সুতো রেখে দিয়েছি। ব্যাস হয়ে গেল ফিল করা সিনথেটিক ফাইবার। এবারে চলো কি করে সেট করছি সেটা দেখাচ্ছি। জাস্ট সেলাই করে দেওয়া, আর কিছুই না। এইভাবে সেলাই করে দেওয়া। চলো এ পাশেরটাও আমরা সেট করে ফেলি। দেখো কি সুন্দর লাগছে হর্নগুলো সেট করাতেই। তোমাদের কীরকম লাগছে আমায় কমেন্টসে জানাও। একটা আর্ম আমি বানিয়ে রেখেছি, আর একটা তোমাদের সামনে বানিয়ে দেখাবো। আজকে যারা নতুন দেখছো তারা এর আগের পার্টগুলো দেখে নিও, তবে সুবিধে হবে। প্রতিটি পার্ট আমি আলাদা আলাদা টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি। তোমরা যদি বানাতে চাও তবে ফার্স্ট পার্ট থেকে তোমরা দেখে নিও। আর কোথায় দেখতে পাবে সেটাও আমি বলে দিচ্ছি, আমার এই ফেসবুক পেজে দেখতে পাবে, তা বাদেও তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। এই দুটোরই নাম সীমা গোস্বামীজ রিয়েল ব্লগ। তো চলো আমরা প্রথমে ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এবারে ম্যাজিক রিংয়ের মধ্যে ফার্স্ট রোতেই আমরা 5টা সিঙ্গেল ক্রোশেট করব। তো 5টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। যারা তোমরা এই সফট টয়েস পছন্দ করো তাদেরকে বলবো যে কিনবে কেন, প্রচুর দাম কিনতে গেলে। এই টিউটোরিয়াল ভিডিওটা দেখে তোমরা বানিয়ে নাও বাড়িতে, প্রচুর সস্তায় পড়বে, খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে বাড়িতে। আর কি বলো তো, আমি সেই জন্যই তোমাদের কথা ভেবেই ছোট ছোট পার্ট করে টিউটোরিয়ালগুলো দিচ্ছি। ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 5টা সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি সুতোটা ধরে টেনে দিচ্ছি। এইবারে কি করব, একটা স্লিপ স্টিচ করে নেব। এই সুতোর মধ্যে দিয়ে নিয়ে গেলে এটা স্লিপ স্টিচ হয়ে গেল। এবারে রো 2 শুরু করব। এবারে রো 2তে আমরা ইনক্রিজ করব 5 সিঙ্গেল ক্রোশেট ইনক্রিজ করব। তাতে কি করতে হবে, আমাদের টোটাল তো ফার্স্ট রোতে 5টা সিঙ্গেল ক্রোশেট আছে, তো প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটে 2টো করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তাহলে আমাদের টোটাল 10 সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। তো চলো আমরা রো 2টা করি। তোমাদের যদি আমার হাতের কাজ দেখতে ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করো এবং শেয়ার করো, নিজের টাইমলাইনেও শেয়ার করে রেখো। ছোট বড় নানা ধরনের হাতের কাজের টিউটোরিয়াল তোমরা আমার পেজে বা চ্যানেলে দেখতে পাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি নতুন নতুন জিনিস বানাবার খুবই উৎসাহ পাই। সবসময় মাথায় ঘুরতে থাকে আবার নতুন কি তোমাদের সামনে নিয়ে আসব। দেখো আমরা গল্প করতে করতে আমাদের সেকেন্ড রোটা হয়ে গেল। এইবারে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে, করে নিয়ে আমরা থার্ড রো শুরু করব। থার্ড রোতে 10 সিঙ্গেল ক্রোশেট করব আবার।
ফোর্থ রোতে এসে আমরা সুতোটা চেঞ্জ করছি। এবারে ডার্ক ব্রাউন সুতোটা লাগালাম। ফোর্থ থেকে সিক্সথ রাউন্ড পর্যন্ত এই 3 রাউন্ডস আমরা 10 সিঙ্গেল ক্রোশেটই করে যাব। হোয়াইট সুতো আর আমাদের লাগবে না, এটা হোয়াইট নয়, অফ হোয়াইট সুতোটা আর লাগবে না, তো কেটে দিলাম। এবারে আমরা ফোর্থ রাউন্ড থেকে 10 রাউন্ড একই রকমভাবে করে আসবো। ফোর্থ রাউন্ডে 10 সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট হয়ে গেল। একই রকমভাবে 5 অ্যান্ড 6 রো বা লাইন কমপ্লিট করে তারপর আসছি। তবে এখন টোটাল 6 সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট হলো। হোয়াইট আছে 3টে আর ডার্ক ব্রাউন 3টে। রো 7 আমাদের স্টার্ট হলো। এখানে আমাদের 2 ডিক্রিজ করতে হবে সিঙ্গেল ক্রোশেট। একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করলেই একটা ডিক্রিজ হয়ে গেল। রো 7-এ আমরা করছি 3 সিঙ্গেল ক্রোশেট 1 ডিক্রিজ। রো 8-এ 8 সিঙ্গেল ক্রোশেটই আরেকবার করব। প্রত্যেকটা লাইন বা রো শেষে একটা করে স্লিপ স্টিচ করতে হয়। এবারে আমাদের 1 2 3 4 5 ডার্ক ব্রাউন রো হয়েছে আর অফ হোয়াইট হয়েছে 3, টোটাল হয়েছে 8 রো। টোটাল 8টা সিঙ্গেল ক্রোশেটকে আমরা 4 সিঙ্গেল ক্রোশেট কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তার আগে কি করতে হবে, আমাদের সিনথেটিক ফাইবার ফিল করে নিতে হবে এই মুহূর্তে। খুব সামান্য সিনথেটিক ফাইবার ফিল করে নেব। ফিল করব এই হাফেরও কম অংশ জুড়ে, হোয়াইট পোর্শনটাকে ফিল করব। দেখেই বুঝতে পারছো খুবই কম ফিল করতে হবে। হয়ে গেল আমার ফিল করা। এবারে যেটা বললাম, এই যে এই রকম করব, ডাবল করে নেব। টোটাল তো 8টা সিঙ্গেল ক্রোশেট আছে, সেই 8টাকে জোড়া জোড়া করে একটা করে করব, মানে 4টে হবে। আর এইভাবেই 2টো লাইন করব। 2টো লাইন করলেই কমপ্লিট হয়ে যাবে হাইল্যান্ড কাউয়ের আর্মস। এভাবে করে নিয়ে আর একটা করলেই 4টে হয়ে যাবে। তারপরে আর একটা লাইন এই একইভাবে 4টে করে ফিরে আসছি। হাইল্যান্ড কাউয়ের 2টো আর্মস কমপ্লিট হয়ে গেল। এবারে সেট করতে হবে পরে, কারণ বডি আমার এখনও তৈরি হয়নি। বডি তৈরি হওয়ার পরে আর্মসগুলো কিভাবে সেট করব সেটা অবশ্যই আমি তোমাদের দেখাবো। সুতোটা কেটে দিলাম, এতটা সুতো আর দরকার নেই, অল্প করে সুতো রাখলাম যাতে বডির সাথে এই সুতো দিয়েই সেলাই করে দিতে পারি। ব্যাস কমপ্লিট।
হাইল্যান্ড কাউয়ের লেগ বানাবো। একটা লেগ বানিয়ে রেখেছি আর একটা তোমাদের সামনে বানাবো। সবার প্রথমে আমরা কি করব, ম্যাজিক রিং তৈরি করব। এভাবে ম্যাজিক রিংটা তৈরি করে নিতে হবে। তারপরে আমরা এই ম্যাজিক রিংয়ে 6টা সিঙ্গেল ক্রোশেট করব, 6 সিঙ্গেল ক্রোশেট করব ফার্স্ট রোতে। এবারে সুতোটাকে টেনে রাউন্ড শেপ হয়ে গেল, তারপর একটা স্লিপ স্টিচ করে নেব। প্রতিটি লাইনের শেষেই একটা করে স্লিপ স্টিচ করতে হয়। এই যে এটাই হচ্ছে স্লিপ স্টিচ। এবারে রো 2 নম্বর লাইনে কি করব, বা রো 2তে 6 সিঙ্গেল ক্রোশেট ইনক্রিজ হবে, তবে টোটাল হবে 12 সিঙ্গেল ক্রোশেট। দেখো এখানে তো সবই সিঙ্গেল ক্রোশেট করতে হচ্ছে, তো সিঙ্গেল ক্রোশেট কিভাবে করতে হয় সেটা তো একটা বা দুটো দেখলেই তোমরা বুঝে যাচ্ছ। তো আমি একটু করে দেখিয়েই লাইনটাকে কমপ্লিট করে চলে আসছি, তাতে করে আমাদের ভিডিওটা ছোট হবে আর তোমরা পুরোটা বুঝতেও পারবে। স্লিপ স্টিচ করে নিলাম এটা। এবারে রো 3 আর রো 4, 3 নম্বর এবং 4 নম্বর লাইন একই হবে। এই 12টা সিঙ্গেল ক্রোশেটই আবার করব 3 নম্বর আর 4 নম্বর লাইনে। আমাদের রো 3 শুরু হবে, এই 3 নম্বর লাইনে 12টাই সিঙ্গেল ক্রোশেট হবে। চলো রো 3 আমরা শুরু করে দিই। একটু স্পিডে আমি তোমাদের 3 নম্বর লাইনটা দেখিয়ে দিচ্ছি। আজকে যারা প্রথম আমার হাতের কাজ দেখছো তাদের বলে রাখি, আমার এই হাতের কাজের টিউটোরিয়াল ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল, দুটোরই নাম সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস একটি নাম। তোমরা এখানে নানা ধরনের গিফট আইডিয়াস পেয়ে থাকবে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলোর মাধ্যমে, যা কিনা তোমরা নিজেরাই বানাতে পারবে। 3 নম্বর রোটা কমপ্লিট হয়ে গেল, এবারে আমরা 4 নম্বর লাইনটা কমপ্লিট করব। শুরুতেই বলে দিয়েছিলাম যে 4 নম্বর রো এবং 3 নম্বর রো, 3 and 4th রো 12 সিঙ্গেল ক্রোশেট করে হচ্ছে। যেহেতু আমি শুরুতে তোমাদের সিঙ্গেল ক্রোশেটটা খুব একটা দেখাইনি, তাই আমি একটু স্পিডে, দেখো একটু স্পিডে দেখালেও বোঝা যাচ্ছে কি করে সিঙ্গেল ক্রোশেট করতে হয়, তো সেই জন্যই আমি এই দুটো রো একটু স্পিডে করে তোমাদের সিঙ্গেল ক্রোশেটটা দেখিয়ে দিচ্ছি। এবারে কমপ্লিট হয়ে গেল। অফ হোয়াইটের আমরা 4টে রো কমপ্লিট করে ফেললাম। এবারে আমরা ডার্ক ব্রাউন কালারটা জয়েন করব। কিভাবে জয়েন করবে সেটাও দেখে নাও। জয়েন করে আবার কি করব, আমরা 5 থেকে 8 রো 5 to 8 সিঙ্গেল ক্রোশেট করব, এই 12টাকেই 4 রাউন্ডস করব। এইভাবে যে কোনো কালারের সুতো তোমরা জয়েন করবে। 2 কালার যখন করতে হয় যে কোনো কিছু, এইভাবে জয়েন করে নেবে। এই টিউটোরিয়াল ভিডিওগুলো যদি তোমরা পছন্দ করো তবে অবশ্যই আমায় কমেন্ট বক্সে সেটা জানাতে ভুলবে না, কিন্তু তোমাদের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। আর সুতোটাকে সিকিওর করবার জন্য এইভাবে গিট্টু দিয়ে নেবে। আমার যেহেতু আর হোয়াইট কালার লাগবে না, তো আমি এখানে হোয়াইট কালার সুতোটাকে কেটে দিচ্ছি। এবারে চলো একই রকমভাবে তো আমি দেখিয়েই দিলাম সিঙ্গেল ক্রোশেট, তো আমরা রো 5 থেকে 8 পর্যন্ত 4টে রাউন্ড আমরা এই ডার্ক ব্রাউন কালারের সিঙ্গেল ক্রোশেট 12টা করে যাব।
তোমাদের বলবো এই টিউটোরিয়াল ভিডিওগুলো যদি তোমরা পছন্দ করে থাকো তবে লাইক করো, ফলো করে রেখো পেজটাকে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখো। তো টোটাল এই 4 রাউন্ডস করে তারপরে আবার ব্যাক করছি, তারপরে দেখাবো তোমাদের কীরকম কী হলো। এই দেখো লেগ দুটো হয়ে গেছে। এখন আমরা লেগ দুটোকে জয়েন করব। দেখো দুটো লেগকে এইভাবে করে জয়েন করে নিতে হবে। প্রথম যে আমার সিঙ্গেল ক্রোশিয়াটা ছিল অন্য লেগটার, সেটাকে বাদ দিয়ে পরের ঘরটা থেকে আমি জয়েন করে নিলাম। এইবারে জয়েন করে এই 12টা আছে এক একটায়, সেই 12টা সিঙ্গেল ক্রোশিয়াই করে পরেরটায় আসবো। চলো আগে 12টা সিঙ্গেল ক্রোশিয়া করে আসছি, তারপরে কি করতে হবে সেটা আমি বলছি। ফার্স্ট রোয়ের একদম শেষের দিকে চলে এসেছি, শেষ করে ফেলেছি। এইবারে কি করব, 12টা আমাদের হয়ে গেছে, এখন দুটো চেন করে নেব। দুটো জয়েন করার পরে দুটো এক্সট্রা চেন করে নিলাম, করে নিয়ে এইবারে অন্য লেগের সাথে আবার জয়েন করে যাব। তাহলে আমাদের মোট দুটো দুটো চারটে এই ফার্স্ট রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট বেড়েছে। 4 সিঙ্গেল ক্রোশেট এই ফার্স্ট রাউন্ডে বাড়লো। তাতে হলো আমাদের ছিল 12 আর 12 24, আর 2 2 4 হয়ে 28টা টোটাল হলো সিঙ্গেল ক্রোশেট। এখন আমরা রাউন্ড 2তে চারটে সিঙ্গেল ক্রোশেট ইনক্রিজ করব। দেখো আমি এখানে একটা ইনক্রিজ করে দিলাম। একটা ঘরের ভেতর দিয়ে দুবার করে নিলে একটা ইনক্রিজ হয়ে যায়, তো চারটে এরকমভাবে আমাদের ইনক্রিজ করতে হবে। এপাশের লেগে আমরা দুটো ইনক্রিজ করব, ওপাশের লেগে আমরা দুটো ইনক্রিজ করব সিঙ্গেল ক্রোশেট। এই করে আমাদের হবে 32টা। এভাবে করেই আমরা 5 রাউন্ড 32টা করব সিঙ্গেল ক্রোশেট। 3 to 7 রো আমরা এই 32টা করে ব্যাক করে এলাম। দেখো আমাদের 5টা রাউন্ড হয়ে গিয়েছে। এবারে আমরা কি করব, রো 8-এ দুটো ডিক্রিজ করব, 2 ডিক্রিজ হবে সিঙ্গেল ক্রোশেট। তাতে করে কি হবে, 32 থেকে 30 টোটাল হয়ে যাবে। তো ডিক্রিজ কিভাবে করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা ঘর বাদে আরেকটা ঘরে করবে সিঙ্গেল ক্রোশেট, তাহলেই একটা ডিক্রিজ হয়ে গেল। এই দেখো আমি একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করলাম, তাতে করে একটা ডিক্রিজ হয়ে গেল। এপাশে আমি একটা ডিক্রিজ করলাম, অন্য লেগের দিকে একটা ডিক্রিজ করে দেব। তো এইভাবে করে এই রাউন্ড 8টা বা রো 8টা করে আসছি আমি। দেখো করে চলে এলাম একদম শেষে। এবারে আমরা পরের রোটাতে এই 30টাকেই আরেকবার সিঙ্গেল ক্রোশেট করব। রো 9-এ আরেকবার সিঙ্গেল ক্রোশেট করছি, 30 সিঙ্গেল ক্রোশেট করছি। যা ছিল রো 8-এ সেটাকেই আরেকবার রো 9-এ 30 সিঙ্গেল ক্রোশেট করছি। রো 9 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা রো 10-এ কী করব, তার আগে আমরা কিছু সিনথেটিক ফাইবার ফিল করে দেব। কারণ এর থেকে বেশি বড় হয়ে গেলে ভেতরে সিনথেটিক ফাইবারটা দিতে অসুবিধে হবে, তো আমরা আগে কিছুটা এইভাবে করে যেতে যেতেই সিনথেটিক ফাইবার ফিল করতে করতে যাব। রো 10-এ আবার দুটো ডিক্রিজ হবে, তাতে কি হবে, টোটাল 28টা সিঙ্গেল ক্রোশেট হবে। রো 11-এ গিয়ে আমাদের 4 ডিক্রিজ করতে হবে, রো
12-এ গিয়ে 6 ডিক্রিজ করব, রো 13-এ গিয়ে আমরা আর্মগুলোকে অ্যাটাচ করব। রো 13 পর্যন্ত কমপ্লিট করে ফিরে এলাম। এবারে আমাদের আর্মগুলো অ্যাটাচ করতে হবে বডির সাথে। তো তার আগে কি করব, তার আগে আমরা সিনথেটিক ফাইবার সম্পূর্ণভাবে ফিল করে নেব। তারপরে কিভাবে আর্মগুলো অ্যাটাচ করছি সেটা দেখাচ্ছি। আর্মগুলো অ্যাটাচ করার জন্য আমরা কি করব, প্রথমে 5 সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে 4 সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমরা আর্মটাকে অ্যাটাচ করব। আর্মের মধ্যেও 4 সিঙ্গেল ক্রোশেট আছে বা 4 চেন আছে, তো সেইভাবেই আমরা একই রকমভাবে অ্যাটাচ করব। আবার 5 সিঙ্গেল ক্রোশেট করব, আবার 4 সিঙ্গেল ক্রোশেটের সাথে বা 4 চেনের সাথে আমরা আর্মটাকে অ্যাটাচ করব। একটা আর্ম আমি সেট করে দেখাচ্ছি, উল্টো দিকেরটা একই রকমভাবে তোমরা করে নিতে পারবে। এই যে দেখো 4টে চেন, তো ও পাশেও 4টে চেনের সাথে একই রকমভাবে সেট করব। প্রথমে 5টা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপর এরকমভাবে আর্মটাকে সেট করে নিচ্ছি, আবার 5টা সিঙ্গেল ক্রোশেট করে ও পাশেও আর্মটাকে একই রকমভাবে সেট করব। তোমরা যারা নতুন আজকে আমার হাতের কাজ দেখছো তাদের বলছি, তোমরা আমার এই হাতের কাজের ভিডিও বা টিউটোরিয়াল ভিডিওগুলো সবসময় দেখতে পাবে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল, দুটোরই নাম একটি, সীমা গোস্বামীজ রিয়েল ব্লগ। এখন বাকি যতটা ফিল করতে হবে সিনথেটিক ফাইবার, সেটা সম্পূর্ণভাবে ফিল করে নেব। ফিল করে নিয়ে তারপরে হেডের সাথে অ্যাটাচ করে দেব। তোমাদের সামনেই সেলাই করে দেখাচ্ছি কিভাবে করব। তারপর আমরা হাইল্যান্ড কার্ভের হেয়ার বানাবো। হেয়ারটা কিভাবে বানাচ্ছি সেটাও আমি দেখাবো। জাস্ট এইভাবে করে সেলাইটা করে নাও। দেখো ফুল বডি সেট করা হয়ে গেল। এইবারে এখানে হেয়ার করব 3টে লাইন, 3 লাইনস আমরা হেয়ার বানাবো। হেয়ারটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে অ্যাটাচ করে নিতে হবে সুতোটা। এবারে চেন করবে, একদম সিম্পল চেন, 10 চেন করতে হবে। তো আমি সুতোটাকে আগে একটু সিকিওর করে ভেতরে দিয়ে দিই, এইভাবে ভেতরে ঢুকিয়ে দেবে। এইবারে চেন করতে হবে, 10 চেন করবে, তারপরে সেটাকে কিভাবে ফোল্ড করে দেবে সেটাও আমি করে দেখাচ্ছি। এইরকম 5টা করব প্রথম লাইনে, তারপরের লাইনে 4টে করব, তারপরের লাইনে 3টে করব। তো আমি তোমাদের একটা করেই দেখাচ্ছি, তোমরা বুঝেই যাবে দেখে। এইভাবে করে 10টা চেন করে সেটাকে ফোল্ড করে এরকম করে সেট করে দিতে হবে। এইভাবেই আরও 4টে বানাতে হবে এই প্রথম লাইনে। এই যে প্রথম লাইনে টোটাল 5টা আমার করা হয়ে গেল। এবারে সেকেন্ড লাইনে দেখো আমি 4টে করে নিয়েছি, থার্ড লাইনে করব 3টে। ব্যাস কমপ্লিট। কীরকম হলো বলো হাইল্যান্ড কাউটা দেখতে? আমার তো ভীষণ কিউট লাগছে, তোমাদের কীরকম লাগছে কমেন্ট বক্সে জানাবে।